আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই মহার্ঘ ভাতার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা অবগত আছেন ৭ সদস্য বিশিষ্ট একটা কমিটি ছিল যেটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। তো পরবর্তী সময় সেই কমিটি ভেঙে যায়। তাই এখন অন্তর্বর্তীকালীন সরকার ভাবতেছেন যেহেতু আগামী মে অথবা জুন মাসের মধ্যেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেই প্রেক্ষিতে ৫ সদস্য একটা কমিটি গঠন করা জরুরি। গত ১১ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা যখন মহার্ঘ ভাতা বিষয় মন্ত্রী পরিষদ সচিবের কাছে বিস্তারিত তুলে ধরেন, তার পরবর্তী সময় সচিব বলেন আগামী মে অথবা জুন মাসের মধ্যেই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। তাই এই মহার্ঘ ভাতার সকল ধরনের সিদ্ধান্ত কার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে জানা যাচ্ছে এই কমিটি নির্ধারণ করবে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে এবং মে অথবা জুন মাসে কত তারিখে মহার্ঘ ভাতা কার্যকর হবে। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছিলেন। তাদের জন্য এটি খুবই সম্ভাবনাময় সাফল্যের চাবিকাঠি। যেহেতু মন্ত্রী পরিষদ সচিব মে মাসের কথা বলেছেন, তাই আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে এটা কার্যকরের একটা সিদ্ধান্ত আসবে প্রধান উপদেষ্টার কাছ থেকে। আমরা অবশ্যই সে পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।